হাওর জঙ্গল মহিষের সিং এই তিনে ময়মনসিংহ। হ্যাঁ, ময়মনসিংহের এই প্রচলিত কথা প্রবীণজনের কাছে আজও বিদ্যমান। এই ময়মনসিংহ জেলা মানে ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্যে গাথা ইতিহাসের গল্প। তার মধ্যে ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি এই মুক্তাগাছা উপজেলা অন্যতম। এক সময়ের রক্তচক্ষু প্রতাপ আর প্রভাবের প্রতীক ছিল এই জমিদার বাড়িটি, যেখানে শুধু রাজা জমিদার নয়, সাধারণের দৃষ্টিও ঠাঁই পেত না। হ্যাঁ, আমরা কথা বলছি মুক্তাগাছার জমিদার বাড়ির কিছু অজানা কথা। তবে শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য সাদর আমন্ত্রণ। আর ইতোমধ্যে যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করে যাচ্ছেন তাদের প্রতি রইল অসংখ্য কৃতজ্ঞতা। সময় কথা বলে, বাংলার স্বপ্ন, সম্ভাবনা ও ভালোবাসার। হ্যাঁ, আমরা কথা বলছি মুক্তাগাছার জমিদার বাড়ির কিছু অজানা কথা। মুক্তাগাছার জমিদারগণ ছিলেন মোগল দরবার থেকে পাওয়া খাস খেতাবধারী। তারা শুধু অর্থ সম্পদেই নয়, প্রতাপে ছিলেন অসীম। তাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে হেঁটে গেলে বা ছাতা মাথায় দিয়ে কিংবা জুতো বা খড়ম পায়ে দিয়ে কেউ যেতে পারত না। এমনকি একসময় এই বাড়ির সামনে দিয়ে চলাও ছিল এক প্রকার অপরাধ সাধারণ প্রজাদের। এক সময় এই বাড়ির ছিল হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, আর বিদ্যা বুদ্ধিতে ছিল অনেক প্রখর। হ্যাঁ, আজ বলবো এই ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার জমিদার বাড়ির কিছু অজানা কথা। উল্লেখ্য, তাদের নামের শেষে বংশীয় পরিচয় লাগানো হতো আচার্য চৌধুরী, কারণ যারা বেশি বিদ্বান তাদের বলা হতো আচার্য। আবার তাদের চারিদিকে জমি জমায় ভরপুর ছিল, তাই চারিদিকে যার জমি আছে তাদেরকে বলা হতো চৌধুরী, তাই তাদের নামের শেষে পদবি ছিল আচার্য চৌধুরী। কিন্তু কালের পরিক্রমায় আজ তারা নেই। রাজসাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই ময়মনসিংহ জেলার মুক্তাগাছার জমিদার বাড়িটি। উল্লেখ্য, এই জমিদার বাড়ির কিছু কিছু জমিদারগণ একসময় এখানে প্রজাদেরকে নির্যাতন, শোষণ করতেন। এমনই এক বিরল ঘটনা ইতিহাস থেকে পাওয়া যায়। আজ তেমনই একটি লোমহর্ষক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। মুক্তাগাছা জমিদার বাড়ির রাজরাজেশ্বরী মন্দিরে এক পুজোর সময় তাদের পাঠা বলি নিয়ে চার বাড়ির মাঝে বিবাদ সৃষ্টি হয়। কে আগে পাঠা বলি দেবে এই নিয়ে বিবাদের শেষ নেই। আর সেই বিবাদ সামাল দেওয়ার জন্য একসময় তৎকালীন জেলা প্রশাসনের পক্ষ থেকে নাজিরকে পাঠানো হয় মীমাংসার জন্য। তবে নাজির সিদ্ধান্ত দেন দড়িচারানি বাড়ি আগে পাঠা বলি দেবে। তবে এটি মানতে নারাজ হন রাজা রামকিশোর। এই সিদ্ধান্ত দেওয়ার জন্য মুক্তাগাছার প্রতাপশালী জমিদার রাজা রামকিশোর রাগে ক্ষোভে সেই নাজিরকেই পাঠার মতো বলি দেন। উল্লেখ্য, নাজিরকে পাঠার মতো বলি দেওয়ার পরে এই নিয়ে মামলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল, কিন্তু তার ভয়ে কেউ সাক্ষী দেয়নি। তাই পরবর্তীতে রাজা রামকিশোরের নামে কোনো মামলাই হয়নি। কিন্তু নাজিরের কাজে বাধা দেওয়ার জন্য আদালতে তাকে ডাকা হয় এবং শাস্তিস্বরূপ আদালত চলাকালীন সময় তাকে বসে থাকার নির্দেশ দেওয়া হয়। এতে রামকিশোর এতই অপমান বোধ করেন, এটি সহ্য করতে না পেরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং 3 দিনের মাথায় রাজা রামকিশোর মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, তাদের পালিত হাতি দিয়েও খাজনা আদায়ের সময় বহু মানুষ নির্যাতিত হয়েছে বলে ইতিহাস থেকে জানা যায়। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এমন আরও মুক্তাগাছা জমিদারদের ঘটনা দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন। আর হ্যাঁ, তথ্যচিত্রটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টসে জানাবেন আর কি কি ধরনের তথ্যচিত্র আপনি দেখতে চান। আর ইতিহাস, ঐতিহ্য, কৃষি আর প্রকৃত বাংলার রূপ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন।